আগের দিন জঙ্গলের মধ্যে কত রঙের ফল ফলান্তির গাছ হয়ে আছেন, আর এখন জঙ্গল হয়ে গেছে ময়দান, নাই কোনো কিছু ফলের গাছ টাছ। তাই চিন্তা করলাম কয়েকটা ফলের গাছ টাছ লাগানো যায় কিনা। এখানে একটা কাঁঠাল গাছ ছিল, কয়েকদিন আগে জ্বরে গেছে ভাঙ্গিয়া। এই যে দেখেন অর্ধেকটাতে গেছে ভাঙ্গিয়া, কাঁঠাল আছে অনেকগুলা। তো চিন্তা করলাম বন জঙ্গলে তো গোলাপ জাম গাছ থাকতো, জাম গুড়ি বন জাম যেডিরে কই হেডি আসিন। তো কোনো কিছুই নাই, তাই একটা এই যে এটা একটা গোলাপ জামের গাছ। এই গোলাপ জামের গাছটা কিনে আনছি বাজার থেকে। আগে তো জঙ্গলে মঙ্গলে তো এমনিই থাকতো, এখন এটা কিনে আনছি, এটা লাগামো। এই যে এটা লাগামো হইলো, ওই যে জঙ্গল আনি আছে এনে একটু পরিষ্কার টরিষ্কার করিয়া এই ভিতরে লাগাই দিব, এই সাইডটাতে লাগাই দিব। তো সাথেই থাকেন, ঝুঁক মুখ আছে কিনা, আবার শিয়ালও তাহে যায় আমি কেমনে হিন। ও বাবা, সুত্রা পাতা যারা চিনেন না দেখে নেন। এটা সুত্রা পাতা, লাগলেই খালি ছেঁত ছেঁত। সুত্রা পাতার অভাব নেই। আজান দিতেছে, তো দেখতেই থাকেন। গাতাটা করি এক একটা ভিডিও করতেছি, তো গর্তটা করি, পরে আবার দেখা মনে। দুঃখজনক বিষয় হলো এই অল্প একটু জায়গা পরিষ্কার করতে যাই 2 জায়গার মধ্যে সূত্রা লাগিয়ে গেছে। তো লোকজনের মুরব্বীর কাছে শুনছিলাম যে সূত্রা পাতা যেন লাগে, এই সূত্রা গাছটা ছিলিয়া পরে হিন লাগাইলে নাকি এই যে সূত্রা যে চুলকানিটা এটা জায়গা। তো এখন এটা ছিলমু, ছিললে এই জায়গাতে লাগাম, দেখি কি হয়। লাগাই রাই সূত্রা গাছ। শিলা হয়ে গেছে। এনে লাগছিল সূত্রা পাতাটা। না, মনে হইতেছে কাজে দিব। আর এনেও লাগছে ফায়ার পাতার মধ্যে, 2 জায়গার মধ্যে লাগছে। আচ্ছা ঠিক আছে, গাছ লাগানোটা দেখেন এবার। বাবারি জলে, আচ্ছা যাই হোক, গাছ লাগানি দেখেন। তো দেখেন গাছটা লাগানোর জন্য গর্তটা পুরোপুরি কমপ্লিট, গর্তটা করে হয়ে গেছে। গাছটাও এখানে নিয়ে আসছি, গাছটা এখন লাগাবো। তো লাগানোর আগে একটা চালার বস্তা দেওয়া আছে, এটা আমার খুলতে হইব। এটা না করলে আবার শিকড় চাপতে পারবো না গাছে। তো খুলতেছি, খুললে পরে লাগাবো, দেখতে দেখেন। সেদিকে আমার একটা ভাগ্য আবার আল্লাহ রহমত ভালো আছে। মনে করেন গাছের জ্বর যদি 2-4টা নাও থাকে, একবার লাগায় পানি টানি দিয়ে গেলে গাছ এটা প্রথম অবস্থায় মরতো না, একবার জেতারে তো হইয়া পরে মরবো। এই গাছের গুরুত্বে মারি মুড়ি মরে যেতে থাকা, জ্বর বাড়িয়ে গেছে সেলা শরের ভিতর দিয়ে। তবু সমস্যা নাই, আল্লাহ রহমত। ওরে বাপরে, দেন মনের অবস্থা। তারপর আশা করি কিচ্ছু হইব না, সারা বসায় দিলাম। আচ্ছা বসাইলাম, এখন কিছু মাটি দেব। মাটি দিয়া একলা একলা তো
আমি আবার গাছ লাগাইলে খুঁট খুব কম দিই, যেটা বেশি সমস্যা। গাছগুলো একবারে নাদুস নদুস তাই মনে হয় যে হেলে ডুলে গেলে ভাঙে যাইব, ওইগুলারই শুধু আমি দিই, আপনার কুট দিই, এছাড়া কুট মুট দিই না। আমি আশা করতেছি 100% যে গাছটা কিচ্ছু হইব না, গাছটা যেহেতু হইব এমনকি বড় হইব। আমার লাগানোর ডিজাইন হলো এটা, গাছটা রাখলাম সাইড দিয়া, শুধু যে ফাঁকা জায়গাটা ছিল এটা শুধু মাটি দিয়ে ভরাট করে দিব। লাগানো প্রায় কমপ্লিট, দেখবেন। এই যে লাগানো শেষ, একদম পারফেক্ট। এখন একটু পানি দিব, তাইলে ওকে। পানি টানিটা দিয়ে দিতেছি, এই যে গাছের গুঁড়ি পানি দেওয়া ওকে। এখন আমি আশাবাদী, 100% আশাবাদী যে এই গাছটা আল্লাহর রহমত করলে কিচ্ছু হবে না, একদম পারফেক্ট। আর দেখেন কোনো কুড়ামুড়া কিছুই দিই নাই, টিয়া টোয়া দিই না আমি, এমনি দেখবেন বাতাসে হেললে দিলে বড় হয়ে গেছে। কুঁড়া না দিলে কি গাছটা শক্তিশালী হয়ে ওঠে, আর কুঁড়া দিলে কুঁড়ার উপরে ভরতে হয়, গাছটা বেশি শক্তিশালী হয় না। এই জন্য কুঁড়া মুড়া দিই না আমি বেশি, মাঝে মধ্যে দিই যেগুলো একবারে নড়বড়ে। তো ভালো থাকবেন সবাই।